নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে একাদশীর পরের দিন, মানে হচ্ছে দ্বাদশী বলে আর কি। আমি যতটুকু জানি, হয়তো ভুলও হতে পারে। তো আজকে হচ্ছে পারণ, তো পারণ করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে পূজা টুজা কমপ্লিট করলাম। পূজাটা অবশ্য আমি দিছি। আমি দিয়ে আবার রান্নাঘরে কাজ করতে গিয়েছিলাম, এর জন্য সারাবাকে বললাম তুমি প্রসাদটা একটু দাও আমাকে। তো এদিকে হচ্ছে ফল দিয়েছি, আর হচ্ছে চিড়ে, আর হচ্ছে কলা দিয়েছি। তো আমি যতটুকু জানি পারণের দিন হচ্ছে অন্ন দিতে হয়। অন্ন বলতে তো আর নিরামিষ পাকের ঘর নেই, এর জন্য হচ্ছে চিড়া আর হচ্ছে কলা দিয়েছি, সাথে হচ্ছে ফল। তো এখন রান্না করে আসছি, রান্না করব। রান্না করতে আজকে একটু দেরি হয়েছে, কারণ পূজা টুজা দিয়ে আসছি, যে ওইদিকে বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে। আজকে রান্না করব হচ্ছে ডাল চালের ভাত, মুগ ডাল দিয়ে আর হচ্ছে চাল দিয়ে ধুয়ে একসাথে বসিয়ে দেব। আমি জলটা সবসময় মেপে দিই আর কি, যাতে পরবর্তীতে আর মার না গালতে হয়। তো অনেকেই বলছেন যে ডায়াবেটিস যাদের আছে তাদের নাকি ভাতের মার গেলে খেলে ভাত ভালো হয়। ঠিক আছে, কিন্তু ভাতের মার না গানলে তো ভাতে বেশি ভিটামিন থাকে। আর সেটা হচ্ছে যে আমার বাচ্চারাও তো খাবে। এত হিসাব করে তো আসলে জীবন চালানো যায় না। তো আমি ভাতটা আসলে মার গালি না। আমার কাছে এখন ইদানিং ভাত মার না গেলে রান্না করতে বেশি ভালো লাগে। মার গেলতে গেলে ভেজাল লাগে আর কি। এর জন্য আর মার গালি না। তো এদিকে হচ্ছে চাল ডাল ধুয়ে একসাথে বসিয়ে দিলাম, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিব, কাঁচামরিচ সেদ্ধ দিব, তাহলে হয়ে যাবে সকালের মজার একটা খাবার। তুই কয়টি আনছো? একাটি আনলেই হবে, দুই আটি আনছো? একাটি সাবলা রান্না করলে হয়, খালি খালি বেশি বুঝো। আরে শাপলা মানে গাড়ি নাই। খালি কি সাবলাই খাবে, আর কিছু রান্না করবো না? বসো খাও। এই যে আমাদের আজকে সকালের খাবার, একাদশীর পারণ। এটা হয়েছে ডাল চালের ভাত রান্না করছি, আজকে মুগ ডাল দিয়ে রান্না করছি, কাঁচামরিচ দিয়ে মাখাও, ভর্তা। ঘি দিয়ে বাটিয়েছিলাম কিন্তু মনে নেই, আবার পরে মনে পড়লো এই ডালে ছিল ভাত এমনি আলু ভর্তা দিয়ে খাওয়া যায়, ঘি ফুরিয়ে আলাদা হচ্ছিল খাও। আলু না দিলেও হয়, কাঁচামরিচ সিদ্ধ দিলে এটা সবচেয়ে স্বাদ বেশি। আলু দিয়ে রেখে দেওয়া, দুপুরবেলা ভর্তা করবো, মানে একটা আইটেম করে নেবো না আবার। রাখো, উঠিয়ে রাখো। তুমি রাখবা ক্যামেরা দোষ দিকে রাখো না, মনে খাও। এবার এই মানে দুপুরবেলা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরষে তেল দিয়ে মাইকে খাইলে ডাল রান্না করবো সাথে। হ্যাঁ, লবণ দিয়ে আছে, সরষে তেল নিবে। এই লবণ লাগবো না, লবণ নিও না, এমনিতে লবণ বেশি বেশি হয়েছে। আলু তো লাগবো না, নিও না, আমি কইলাম নিও না, পোলা বান্ডে খাওয়াইছি। হ্যাঁ, সরষে তেল নিলে নাও, খাও। সিদ্ধ কাঁচামরিচ দেখায়, মরিচ সিদ্ধ দিলে কিন্তু আর একটা সময় পায় না, গুলা মানে সকালবেলা তাড়াহুড়া করতে করতে মনে করে তো সময় হয় না। আর আমার কাছে কাঁচামরিচ দেওয়ার লাগে, কাঁচামরিচের ঘ্রাণ আহে, সিদ্ধ মরিচের কোনো গন্ধ নেই তো। আমার ছোটবেলা থেকে খেয়ে বা সিদ্ধ করি। আমার কাঁচামরিচ দেওয়ার লাগে বেশি। মাখো, ভালো করে মাখো, সেট খাও, একটু কালো তো নিয়ে খাও, আলু সমস্যা নেই, রান্না করবো। এই ভাত এমনি যে তোমার ডাল মিশানো আছে তো, মিশানো তো ওটা এমনি খালি খেয়ে একটু মাখলে পরে হয়ে যায়। আমরা যে এভাবে চুটকে মেখে খাই তো এমনি স্বাদ লাগে। ঠিক আছে, লবণ লবণ দিলে খাওয়া যায়। করলাম না, লবণ এমনি একটু বেশি বেশি হয়েছে, নিও না। সকালবেলায় খাওয়া দাওয়া করছি, ভিজা রয়েছে, কাপড় চোপড় ভাঁজ করতে আসলাম। এখন সকালবেলায় কি খাওয়া দাওয়া করছি আপনারা তো দেখছেন। আজকে রান্না করছি ডাল চালের ভাত। গতকালকে একাদশী ছিলাম। এই জামাটা সারা আর হচ্ছে আমার ভাই দুজন মিলে ঝগড়া করেছি, সেটা সেলাই করতে হবে, একদম নতুন জামা। সকালবেলা ডাল চালের ভাত খাইছি, গতকালকে একাদশী ছিলাম। একাদশী থাকলে পরে কিন্তু শরীরটা খুব খারাপ লাগে, শরীরটা ভালো লাগে না। তাই আজকে তেমন কিছু রান্না বান্না করবো না, ডাল রান্না করবো, এরপর হচ্ছে মাছ ভাজি করবো। সকালবেলা দেখি না সারাকে বললাম যে আলু ভর্তা খাও না, সত্যি সত্যি দেখলাম আলু ভর্তা খাইনি। পরে ভাবলাম যে ওটা দুপুরবেলা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখবো, মাছ ভাজি করবো, বেগুন ভাজি করবো, আলু ভর্তা আছে, আর হচ্ছে ডাল রান্না করবো একটা। এই হচ্ছে রান্নার মেনু আর কি। তো সকালবেলা সারাবাকে আমি বলছিলাম যে তুমি বাইরে গেলে পরে শাপলা নিয়ে এসো। শাপলা আনছিল, কিন্তু আজকে আর রান্না করবো না, শাপলা কালকে রান্না করবো। শরীরটা বেশি ভালো লাগতেছে না, একাদশী ছিলাম তো, একাদশীর পরের দিন শরীর খুব খারাপ লাগে। তো এখন কাপড় চোপড় ভাঁজ করে নিই। আর এদিকে হচ্ছে কি
আর একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে কি, যে কার্ড শেষ হয়ে গেছে আমাদের। তো কারেন্ট যে চালায় ইলেকট্রিসিটি, ওটা হচ্ছে কার্ডের উপর আর কি নির্ভর করে, যতটুকু রিচার্জ করতে হয় অতটুকু আর কি, মানে ওই কয়দিনই চলে। তো আমাদের কার্ডের যে রিচার্জ করা ছিল ওটা শেষ হয়ে গেছে। সারা বাবা গেলে এখন বাইরে রিচার্জ করবে। গরম এই 2-3 দিন যাবত ভালোই গরম পড়তেছে, রোদেরটা। রান্না বান্নার পেরা কম, তারপর টুকটাক কাজকর্ম তো থাকেই। এই যে দেখেন করতেছি একটার পর একটা। কারেন্ট চলে আসছে, মনে হয় ঈশান বাবু চলে আসছে। আমি একটু একটু কথাও শুনতে পাচ্ছি। আমি এ আমি জানতাম। হাতে করে এগুলো আবার কি কিনে নিয়ে আসছো? হ্যাঁ, আমি কি নাম কি? চালতা দিয়ে তুমি কি করবা? খাও। বাড়ি থেকে আসতে খালি হাতে আসতে পারে না ঈশান বাবু। ঈশান বাবু সবসময় ভরা হাতে আসে। এই যে দেখেন চালতা নিয়ে আসছে। চালতা আমার কাছে ভালো লাগে, তবে সেটা আচার হিসেবে খাইতে আর কি। এরকম কাঁচা চালতা তো আমি কখনো খাই না। এটা কি দিয়ে খাওয়া যায় এখন জানি না। তার সাথে ঈশান বাবুর সব থেকে পছন্দের ফল আমলকি, এটাও খুব পছন্দ করে। আমরা তো খাইতে পারি না, কিন্তু ও খুব খাইতে পারে। ঈশানের টক ফল খুব ভালো লাগে। কত কিছু দিছে, কি দিছে এত নোটিশ, দেখে তো কি নোটিশ। 2 ভাগ যেগুলো দেখছো, এটা তোমার পড়াশোনার শীট দিছে, এগুলো পড়তে হবে। দুপুরবেলার জন্য রান্না বান্না করব। আজকে তেমন কিছুই রান্না করব না, প্রথমে তো বললাম শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, কারণ গতকালকে ছিলাম একাদশী। একাদশীর পরের দিন খুব খারাপ লাগে, একাদশীর চাইতেও একাদশীর পরের দিন বেশি খারাপ লাগে। তো এদিকে হচ্ছে বেগুন ভাজা কাটতেছি, বেগুন ভাজি করব, আলু ভর্তা আছে, মুসুর ডাল করব। আর মুসুর ডালে আজকে পেঁপে দিব। পেঁপে খেতে আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য মাঝে মাঝে আমি ডালে দিই, মাঝে মাঝে আবার মাছের ঝুলেও দিই। একমাত্র পেঁপে সবজিটার দামে হচ্ছে একটু কম বাজারে, তাছাড়া অন্য সবজির দাম অনেক বেশি। এখনও কিন্তু দাম কমে নাই, যদিও বা বর্ষাকাল থাকা অবস্থায় এরকমই হবে। তো এখন হচ্ছে রান্না বান্না শুরু করব। তো প্রথমে হচ্ছে ডালটা সম্বার দেব। ডালটা অনেক আগেই বসাইছিলাম, সম্বার দেওয়া হয় নাই। ডাল সম্বার দিয়ে তারপর হচ্ছে বেগুন ভাজি করব। আজকে রান্না বান্নার চাপ অনেক কম, এর জন্য খুব একটা যে প্যারা সেটাও নাই। সারা বাবা গেছে সারা আগে স্কুল থেকে আনতে। ঈশান তো অনেক আগে এসে পড়ছে, কারণ ঈশানের তো স্কুল অনেক আগে শেষ হয়ে যায়। ঈশান যায় হচ্ছে 8টার দিকে, আসে হচ্ছে 10:30টায়। আর সারাও যায় হচ্ছে 8টার সময়, আসে হচ্ছে 1টার সময়, কারণ সারা দেরি হয়। আর এদিকে হচ্ছে এখন বেগুন ভাজা করব। একটু হলুদ দিলাম, একটু মরিচ আর একটু লবণ দেবো। গতকালকে সারার বাবা এই হলুদ মরিচ গুঁড়াটা কিনে নিয়ে আসছে। হলুদ গুঁড়াটা এত বেশি মানে গাঢ় কালার আসে আর এত ঘ্রাণ। এটা কিন্তু প্যাকেটের হলুদ না, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় না বিভিন্ন দোকানে বিক্রি করে ভাঙিয়ে ভাঙিয়ে নিজেরা, তো সেই দোকান থেকে নিয়ে আসছে আর কি। তো আসলে আমি বুঝতে পারিনি এতটা হলুদ আর কি ঘ্রাণযুক্ত হবে। আর এদিকে হচ্ছে এখন লইটা মাছ ফ্রাই করব। লইটা মাছ হচ্ছে আমি মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে, সাথে হচ্ছে একটু চিকেন ফ্রাইয়ের মশলা দিয়েছিলাম। তারপর হচ্ছে এভাবে ময়দা বা আটা দিয়ে একটা উপরে আবরণ করে দিই, তা না হলে আবার লইটা মাছ গলে যায়, মানে অনেক নরম তো। এর জন্য একটু চিকেন ফ্রাইয়ের মতো উপর দিয়ে একটা আবরণের মতো করে দিলে তাহলে খুব সুন্দর ভাজাও যায় এবং খেতেও খুব ভালো লাগে। দেখাই যায় না। তো এখানে লইটা মাছ আছে, এগুলো দেখেন এই যে মাঝখান দিয়ে ফাটছি, ফাড়ার পর এখানে দিছি পেঁয়াজ রসুন আদা বাটা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই দুটো থাক। এই যে লইটা মাছের ফ্রাই রেডি, বাবুর খাবারও রেডি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আজকে সাধারণ রান্না বান্না করছি। খেলার নাম বাবাজি, দেখছো? সারামণির খাইতে মন চাইছে, আমি কষ্ট করুন মধ্যে সারামণিরে বসিয়ে দিছি আলু চোলার জন্য, এবং আলুর চপ খাবে ওনার মনের বাসনা জাগছে, আলুর চপ খাবে। তো এদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখন চা খাবো না গো, এখন চা খেলে রাত্রে ঘুম ধরবো না। তুমি ভাবলে কামাবো না, চা খাওয়ার সময় আছে। এখন চা খেলে সারা রাত্রে ঘুম ধরবো না।
তো এদিকে সারামণি আলু খোসা ছাড়াইতেছে, আমি এদিকে যে পেঁয়াজটা ভেজে নিয়ে আসলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে করতাম যে তো ওরা খাবে, এই জন্য কাঁচামরিচ দিয়ে শর্টকাটে করবো আর কি। আর এদিকে দেখেন যে এটা হচ্ছে ধুইনা গুঁড়া, আমার বর মহাশয় ওনার পছন্দের খাবার রেডি করে রাখছে, ধুইনা গুঁড়া খুব পছন্দ ওনার। তো এখন হচ্ছে আলু ভর্তা মাখবো, তারপর হচ্ছে আলুর চপ করবো ঈশানা সারার জন্য, আমরাও খাবো যদি আমাদের ভাগে আর কি হয়, তাই না ঈশান সারা? তোমার কাছ থেকে এটা ধইনা গুঁড়া ধার করলাম আমরা আজকে নিকে, কাজে লাগছে যখন জিনিসটা বানাইছে, খুব ভালো হয়েছে। এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর কি ভাইজা রাখছি, এটা তুমি কি বল? মানে এই কাঁচা পেঁয়াজ টিয়াজি করে আমি দ্বারা আমার খুঁজতে হবে দেওয়া অবস্থা। এখানে ধনে গুঁড়া সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা মিক্স করে নিলাম। এটা হচ্ছে মনে করেন যে শর্টকাট আলুর চপ, বেজে গেছে 6টা, এখন শর্টকাট করার সব উপায় নাই, সন্ধ্যা হয়ে যাবে, কাজ আছে, ভিডিওর কাজটা করি নেই, তো আগে আলু ভর্তাটা বানাই নিই, তারপর হচ্ছে বাকি কিছু যা করা লাগে আর সব করবো আর কি। আমি এটা বুঝলাম, আমার ভিডিও করে দেবো, তোমার সে চেহারা আরে এমনি কইছো মনে কইরা তুই আবার মজাও করতে পারো। বাবা আমি তো জানতামই না, সারা আমার সাথে মজা করে, সারা কত বড় হয়ে গেছে। তো এখন আলু ভর্তাটা মাখা হইলে পরে তারপর হচ্ছে একটা তৈরি করবো মিশ্রণ মধ্যে ডুবে ডুবে খালি ভাজবো, তাই আলুর সব কম। এরপর থেকে তুই আমার বানিয়ে খাওয়াবি, আমি আর এরপর থেকে বানাবো না। তুই এখন বড় হয়ে গেছো, তুই আমার সাথে মজা করতে পারস, তাহলে আলুর সব বানাইতে পারবি না কেন? এই দেখ কেন focus করো? চপ বানাইতে কি বানাইতেছি? চপ সব। চপ 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 তো চপ তো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে চপটার যে মিশ্রণটা তৈরি করার সেটা করতেছি। আমি করব, আমি একা একা খাবো নাকি? এখানে আছে লবণ, হলুদ, মরিচ, একটু জল দিব, জল দিয়ে গুলাই নিই, তারপর হচ্ছে এটার মধ্যে ডুবে ডুবে ভাজবো। এই যে দেখেন চপ ভাজি শুরু করলাম, সময় লাগবে না আলুকে সিদ্ধ করায়। দেখছস তুই কাটতে চাইছিলি কি অবস্থা। গেছে গেছে জল, রান্না করার সময় জল গেলে যে কি বিরক্ত করে একটা ব্যাপার, তাই না সারা? এই যে ভালো হয়েছে। এই যে আমাদের চপ রেডি, বাংলা চপ। এটা আমি আমার মতো বানাইছি, দোকানের সাথে মিলবে না, দয়া করে ওটার সাথে কম্পেয়ার করে না, আমি একটু পুরা পুরা করে কম তেলে ভাজি করছি, যার জন্য দেখতে খুব একটা আকর্ষণীয় লাগবে না।